ওই বাড়িটা তো এমনিতেই পড়ে আছে, ওইটা তো তোর কোনো কাজে আসে না। তাছাড়া ওই বাড়িটার দাম কত লাগবে? তোকে আমি 1 কোটি দিব, 1 কোটি না হলে 2 কোটি দিব, ট্রিপল দিব, ফোরপল দিব। ভাই ফুটবল আর ফাইভ তো হয় না। আরে রাখ তোর ফল, তোকে আমি 5 কোটি টাকা দিব, এই বাড়িটা আমার নামে লিখে দে। তুই যে আমাকে 10 কোটি কেন দিবি? 20 কোটি টাকা দিস, তাও আমি তোকে ব্যাটে লিখে দিব না। আরে তুই কিসের টানে বাড়িটা বেচবি না? তোর মায়ের টানে? সেটা তো তোর মায়ে ছিল না, সে তো তোকে লালন পালন করছে, তোর পালিত মা। তুই কি জানিস, সেই মা জন্ম দেয় তার থেকে লালন পালন করা মায়ের গুরুত্ব জীবন অনেক বেশি। তোর যে মা ছিল কিনা তা তো আমরা আজও কেউ জানি না। আমার মা আছে কিনা এটা জানতে হলে তোকে ইতিহাস জানতে হবে। দিকে চোখও দিস, তোর চোখ আমি উপরে ফেলবো। মোহিনী মরার পর থেকে সেখানে তার আত্মা ঘুরে বেড়ায়, আর আমি সেখানে মরতে যাবো বোকা। আরে এটার মতো ভালো জায়গা আছে নাকি? চল ঘুরে আসি। তাছাড়া ভূত হয় নাকি? শুনেছি গ্রামটা অনেক সুন্দর, সেখানে গিয়ে অনেক মজা হবে। শুনেছি লোকের মুখে সেখানে মোহিনীর জমিদার বাড়িটা এখনো আছে, সেটা দেখার ইচ্ছা আমার অনেক দিনের। শুনেছি মোহিনীর পরিবারের তো সবাই মারা যায়নি, তার নাকি একটা ছোট ভাইও ছিল। সেটা তার নিজের ভাই ছিল না, তাকে শুধু লালন পালন করার জন্য নিয়েছিল। আচ্ছা তাহলে কালকে সকালে বর্তমানে চলে আসিস। পুকুরটা আরো ভেঙে করতে হবে সূর্য, এটা দায়িত্বটা আমি তোমাকে দিলাম। ঠিক আছে। বস, কিরে কাজ হয়েছে? বস, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? বস একটা সমস্যা না বস, 2টা সমস্যা বস। এই মুখের উপর কেন কথা বলতেছিস তুই? চুপ। এই দাঁড়া, ওকে বলতে দে। ভূত, আমরা ভূত দেখছি বস, খুব ভয়ানক বস, খুব ভয়ানক বস। বস আর একটা সমস্যা বস, এই গ্রামের একটা ছেলে বস, আমরা খুব ভয় পাইছি বস। আরে বোকার দল, এই যুগে এসে ভূত এগুলো কিছু হয় না, আর আমি ভূতকে বিশ্বাস করি না। আর হ্যাঁ, ছেলেটা ঠিক দেখা। আমি তো বলছিলাম বস, এদের এই গাধাদের যে মানে ভূতের কথাটা বসকে বলিস না। এই গাধারা আবার আপনার বলে দিল, গাধা সব ভিতু, এই দুইটা ভিতুদের আমার সাথে আপনি রাখে দিচ্ছেন। এদের সাথে আমার যায় না হয়েছে না। বস ঘুরে দেখেন ছেলেটার বস। এই ছেলেটা যে করে হোক, এই ছেলেটাকে আমার লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না বস, এই ছেলেকে আপনার কাছে আনে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি ওকে আনে দেবো আপনার কাছে। তোমরা তাহলে এখন যাও। এরকম শুনো, আমি কাজের জন্য দেশের বাইরে আছি। দেশে ফিরে আসার আগেই যেন আমার কাজগুলো হয়ে যায় সব। আপনি কোনো চিন্তা করবেন না বস, সব কাজ আমি কমপ্লিট করে রাখে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবু কি লাগবে? কিছু তো লাগতো না, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। বাজারে কি চা পাওয়া যাবে? না, এখন পাওয়া যাবে না। এখনো তো 8টাই বাজেনি, এত তাড়াতাড়ি দরবার বন্ধ হয়ে গেছে। বলো তো একবারে সন্ধ্যা হয়ে গেছে। মরবে। এটা কে ছিল? ওটা পাগল ছিল, পাগল। তো আপনাদের বাজারে দোকানপাট গুলো এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে কিসের জন্য? শুধু আপনারটাই খোলা আছে? লোকে বলে সে মরার পর থেকে নাকি আমাদের গ্রামটা অভিশপ্ত। বাবু আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা মেদিনী সাগর। আপনাদের গাড়ির তো তেল শেষ হয়ে গেছে বাবু, কিভাবে যাবে? যাওয়া যাবে, গাড়িটা একটু সুতা দিলে তেলটা নিচে পড়ে গেলে যাওয়া যাবে।
এখান থেকে তো দুইটা রাস্তা গেছে, কোনটা দিয়ে যাবেন? আপনি যে বললেন কে মরার পর থেকে জানি গ্রামটা অভিশপ্ত, ও কিছু না বাবু, ও কিছু না। আপনারা কোনটা রাস্তা দিয়ে যাবেন ওইটা বলেন। যেটা রাস্তা শর্টকাট হবে ওটা রাস্তা দিয়ে যাইতে হবে। ছোটবেলায় আমি কোথায় ছিলাম, ওই যে দক্ষিণ রাস্তা দিয়ে যাইতে হবে। দেন একটা সিগারেট দেন, চলে যান। বাবু ভুলেও ওই রাস্তা দিয়ে যান না বাবু, ভুলেও যায় না। এই চল, যত সব পাগল। এই সময় তোর গাড়িটা খারাপ হইতে হবে। এ ভাই গলি কই, মজা করিস না। আমার কিন্তু ভাই খুব ভয় লাগতেছে ভাই। এই দাঁড়াও। আপনি তো এখনই দোকানে ছিলেন না? কোন দোকান? কোন দোকান মানে? সামনে ভূত। এখনই দোকানের কথা বলতেছিলে, কোন দোকানের কথা বলতেছো? আপনার দোকান, আপনি তো এখনই ছিলেন। পাগল পাচ্ছেন নাকি আমার? যাকে তুমি দোকানে দেখছিলে সেটা আমার জমা ভাই। আর তোমার বন্ধুকে তুমি যদি দেখতে যাও তাহলে আমার সাথে আসো। তোমার বন্ধুর মতো আমার ভাইও গায়েব হয়ে গেছে, আমি তাকে প্রতি রাতে খুঁজি। সকাল তো হয়ে গেল সূর্য, তোর সমস্যা এগুলা কই? ওদিক চলে আসে, ওরা কাম করতেছে।